হ্যালো এভরিওয়ান, বি ক্রাউডের প্রবলেম সলভিং ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো মেইনলি আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে বি ক্রাউডের 1000 নাম্বার প্রবলেম। এটা খুবই বেসিক একটা প্রবলেম। তো মেইনলি এই হ্যালো ওয়ার্ল্ড প্রবলেমটা দিয়েই আমাদের সকল প্রবলেম সলভিং শুরু হয়। তো চলুন শুরু করা যাক। তো দেখেন এখানে 1000 নাম্বার প্রবলেমে কী বলছে, আমরা ছোট্ট একটা স্টেটমেন্ট একটু পড়ে নিই যে ওয়েলকাম টু বি ক্রাউড, your first program in any programming language is usually hello world. In this first problem, all you have to do is print this message on the screen. তো এখানে বলছে যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইনলি এই হ্যালো ওয়ার্ল্ডে দিয়ে শুরু করা হয় এবং এটাই প্রিন্ট করা হয় এবং এই হ্যালো ওয়ার্ল্ডটাই আমাদেরকে দেখাইতে বলছে। তো এখানে আমাদের কোনো এক্স্যাক্ট ইনপুট নাই, আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো বি ক্রাউডে মেইনলি একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে তারা এক্স্যাক্টলি যে আউটপুটটা চাইছে সেই আউটপুটটাই আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে যদি এই চিহ্ন বা মাঝখানে স্পেস এগুলো যদি কম দেই বা না দেই, বা একটা স্পেস যদি বেশিও দেই, অথবা প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে আছে সেভাবে না দিয়ে যদি একটা ছোট একটা বড় দিই, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা আমরা পাবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রং অ্যান্সার দেখাবে। তো বি ক্রাউডের ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। তো চলুন কোড করে দেখা যাক। আমি আমার সুবিধার্থে আইডি হিসাবে আমি ভিএস কোড ইউজ করতেছি, আপনারা যে কোনো আইডি ব্যবহার করতে পারেন। তো শুরু করার জন্য আমাদেরকে ফার্স্টেই সি এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা লিখে নিতে হবে। আমরা সেটা সকলেই জানি যে হ্যাশ ইনক্লুড, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে কিনা, আমি একটু বড় করে নিই। আচ্ছা, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। তো হেডার ফাইল দিলাম। এবার আমাদেরকে মেইন ফাংশন এবং মেইন ফাংশনের ভিতরে আমাদেরকে কোডগুলো করতে হবে। তো এখানে কিন্তু জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে বলছে, তো আমাদের কিন্তু এখানে কোনো কিছু ইনপুট নিতে হবে না। আর এখানে স্যাম্পল ইনপুটে সব দেওয়াই আছে, ফাঁকা নাল নাল মানে কিছু নাই। তো আমাদের ইনপুট লাগবে না, আমরা ডিরেক্ট এটা প্রিন্ট করে দিতে পারি। এবং প্রিন্ট করার জন্য আমরা যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্টএফ। আমি ভিএস কোড ইউজ করতেছি আপডেট ভার্সন, এর কারণে আমাদের সকল সাজেশন এখানে চলে আসতেছে। তো আপডেট ভার্সনে মেইনলি তারা হচ্ছে কোপাইলট এবং অন্যান্য এআই অ্যাড করছে, যার কারণে সকল সাজেশনই খুব সহজে চলে আসে। তো এই তো আমাদের ছোট্ট একটা কোড। বি ক্রাউডে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা কোড করার শেষে বা প্রিন্ট করার শেষে আমাদেরকে নিউ লাইন দিতে হবে। আমরা যদি এই নিউ লাইন এটা না দিই তাহলে কিন্তু আমাদের কোড প্রেজেন্টেশন এরর দেখাবে। তো এই ছিল আমাদের কোড, আমরা একটু রান করি। তো এই তো হ্যালো ওয়ার্ল্ড, আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা নর্মালি এই কোডটাকে কমান্ড সি অথবা সে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং বি ক্রাউডে এসে আমরা সেটাকে পেস্ট করে দেব। তো চলুন আমরা এটা বি ক্রাউডে পেস্ট করি। তো চলুন 1000 নাম্বার প্রবলেমে আমরা এটা হচ্ছে পুরোটা পেস্ট করে দেই। যেহেতু আমি সিতে করছি, তো আমি ল্যাঙ্গুয়েজ হিসাবে C++20 এটা ব্যবহার করব, এটা সি এর কাজ করে থাকে। এবার আমি নর্মালি সাবমিট দেব। নর্মালি আমি যদি সাবমিট দিই, আমার হচ্ছে একটু চেক করে নিচ্ছে মোটর সাইকেল ভেরিফাই স্টেয়ার্স। তো এই তো একটু টাইম নেবে। রং অ্যান্সার। তো এখানে রং অ্যান্সার হওয়ার কারণ কি আমি এখন সেটা ব্যাখ্যা করব। তো এখানে কিন্তু আমি ইচ্ছা করে একটু ভুল করছি। ভুলটা কি সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি কিন্তু বারবার বলছিলাম যে একটা জিনিসও বাদ দেওয়া যাবে না। তো আমরা এখানে কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটা দেই নাই, এর কারণেই কিন্তু আমাদের সেখানে রং অ্যান্সার চলে আসছিল। তো আমাদেরকে কী করতে হবে, এখানে যা আছে হুবহু সেটাই দিতে হবে। তো আমরা আমাদের কোড করার সুবিধার্থে আমরা এখান থেকে আমাদের আউটপুটে যা আছে আমরা পুরাটা কপি করে নেব, তাহলে আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এটাকে আমরা কপি করব ভিএস কোডে, এখানে নিউ লাইনের আগে আমরা হচ্ছে নর্মালি পেস্ট করে দেব। তো এবার যদি আমরা পুরো কোডটা আবার কপি করে বি ক্রাউডে গিয়ে আবার পেস্ট করি এবং আবার সাবমিট করি, তাহলে কিন্তু আমাদের এটা খুব ইজিলি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আমি সাবমিট দিলাম, এটা অ্যাকসেপ্টেড। ব্যাস, আমাদের কোডটা সাবমিটেড এবং অ্যাকসেপ্টেড। তো যেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই কোড, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। তো
বি ক্রাউডের হচ্ছে যে প্রসেসগুলো বললাম সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে যেভাবে স্যাম্পল আউটপুট আমাদের চেয়েছে সেভাবে আমাদেরকে মেইনলি দিতে হবে। তো এই ছিল আমাদের বি ক্রাউডের প্রথম বেসিক 1000 নাম্বার প্রবলেম সলভ। পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করব এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।